তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে এক কদম উঠানেরও ক্ষমতা ছিল না। আমার কথা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে, সুর টুর হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে দেব আপনাকে বুঝাইতে চেষ্টা করব। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশকে দেখো, উচ্চতা দেখো, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, আবার প্রত্যেকটা সমান বড় না, কিন্তু এক একটা আরেকটার সামনে। গ্রাউন্ডের ভিতরে ফুটবল যেরকম গ্রাউন্ডের তুলনায় ছোট, প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, বরং ফুটবলটা আমি একটু বড় বললাম, মার্বেল বললে মনে হয় সবচেয়ে সঠিক হবে, মার্বেলের মতো ছোট। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ওটা যদি বাধ্য করতে পারি তাইলে তোমাকেও, ওটারও ইচ্ছা নাই, ইচ্ছা হরিত, তার কোনো ইচ্ছা চলে না, তাইলে তোমাকেও বাধ্য করতে পারতাম। তাইলে ইচ্ছা নাম শব্দটা আমাদের জন্য কোনোদিন ব্যবহার হতো না, আমরা করতে বাধ্য হইতাম। বিদায় আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদায় আকাশের মতো আমাদেরকে বাধ্য করেন নাই। তারপরে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, ওটাও কিন্তু বাধ্য, তার গতি যতটুকুই হোক, পার ঘন্টায় মনে হয় 6 লক্ষ কিলোমিটার গতিতে সে দৌড়ায়, কিন্তু 365 কক্ষপথে উঠতেও বাধ্য, দৌড়াইতেও বাধ্য। তারপরে আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, ওটা বিশাল, নাও বুঝে আসতে পারে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো, তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো। এটা আল্লাহ বুঝানোর জন্য ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু এক জায়গায় এসে এই স্বাধীনতা হরিত হবে, সেটা হলো মৃত্যুর সময় যখন আসবে, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আপনাকে আমাকে চলে যেতে হবে। কিন্তু মধ্যখানে জীবনটা বড় ছোট, 60-70 বছর, যদিও নাকি এই ছোট্ট সিনাটার ভিতরে আশার কোনো পরিধি নাই। আশা বোঝেন? এই ছোট্ট সিনাটায় আমাদের আশার কোনো পরিধি, আশা আকাঙ্ক্ষার কোনো পরিধি নাই, ঠিক না? না পরিধি আছে? আমার কথা বোঝেন? আর চোখের ভিতরেও আমাদের স্বপ্নের কোনো পরিধি নেই। রোজানা ডেলি না জানি কত স্বপ্ন দেখতে থাকি, স্বপ্নের যেরকম পরিধি নাই, এরকম আশারও পরিধি নেই। কিন্তু এই স্বপ্ন আর আশা একদিন শেষ হয়ে যাবে, কানে ধ্বনি অবশ্যই আসবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, ফেরেশতা কানে ধ্বনি দিবে, তোমার আশা আকাঙ্ক্ষা সব শেষ। যদিও এটার কোনো পরিধি নাই, বুকটা ছোট হলে কি হবে, আশা অনেক, পরিধিহীন আশা, এটারও পরিসমাপ্তি ঘটে যাবে। একদিন চলে যেতে হবে, এটাই সত্য। এটার ব্যাপারে দুনিয়াতে কোনো মতানৈক্যতা নাই। যে আল্লাহকে মানে সেও বিশ্বাস করে, যে না মানে সেও বিশ্বাস করে, যে মৃত্যু অবধারিত, চলে যেতে হবে। বিদায় কথার শুরু যেখান থেকে, এই ছোট্ট জীবনটা কিন্তু আমাদের 60-70 বৎসরের। সবাই আমরা সুখে থাকতে চাই, কিন্তু মনে হয় না আমরা এখানে যারা আছি কেউ আমরা কখনো ভাবছি সুখ যদিও চাই, আর থিওরি যদিও আমাদের কাছে অনেক আছে সুখের, কিন্তু কেউ মনে হয় এই মজলিসের একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ। যে আমি আমার মনকেই প্রশ্ন করছি, বা আমি বসে একটু ভাবছি
যে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, অস্তিত্ব কিন্তু আমাদের ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অস্তিত্ব কেন, আলোচনাই তো ছিল না, জানাই ছিল না আমি আসবো কি আসবো না। সেই জন্য আল্লাহ স্মরণ করাইতে চাইতেছেন। আর স্মরণও আল্লাহ করান কখন? যে স্বভাব অনুযায়ী যখন আমরা পাওয়ার পরে বিমুখ হয়ে যাই। যার কারণে কোরআন এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা। মানুষ, তোকে বিমুখ করলো তো করলো কে? আগেরটুক পড়লাম না, আগেরটা এটাই লেখা আছে, রব্বে কারিম থেকে তোমাকে বিমুখ করলো তো করলো কে? আমি বিমুখটাই নিয়ে নিলাম, বাকিটা রাখলাম, পরে দেখা যাক। আল্লাহ মানুষকে সতর্ক করতে চাইতেছে, তোমাকে বিমুখ করলো তো করলো কে? কেননা মানুষের স্বভাব এটাই। বাচ্চা যতদিন বাচ্চা থাকে, হুজুর এটা নিয়ে টানাটানি করে লাভ নাই, এটা তো লিপ টাচ। এই মাইকটা হইল লিপ টাচ। এটা লিফটের সাথে লাগায়া রাখলে এটার আওয়াজ ভালো শোনা যাবে। আর এই মাইকগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য, আমাদের কথা মনে করে বানায় নাই। কেননা সিঙ্গাররা ঠোঁটের সাথে লাগায়া বলতে থাকে আর নাচতে থাকে। আমরা তো আপনাকে বুঝাইতে আসছি, বিদায় এটা লিপ টাচ টানবে না, কানেরটা নিয়ে আসেন, ঠিক হবে আওয়াজ। এটা লিপ টাচ। এই যে এখানে বসে বললে খুব সুন্দর শোনা যাবে, ঠিক না? কিন্তু আমার স্বভাব, আমি তো সিঙ্গার না, আমি তো আপনাদের দিলের পর্দা উঠাইতে চাইতেছি। একটা ব্যথা আমার থেকে আপনার দিলের ভিতরে স্থানান্তর করতে চাইতেছি। আরেকটা বিষয় হলো, আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না। আমিও তো দেখবো ডাইনে কে আছে, বামে কে আছে। আর লিপটা ছিল সোজাসুজি বলতে হবে, ডাইনে বামে যাওয়া যাবে না। এটার জন্য আমাকে বাসায় লাগায় কয়েক বছর অভ্যাস করতে হবে। বিদায় এই অভ্যাস এখন আমার নাই। বিদায় এটাকে ধাক্কাধাক্কি করে কোনো লাভ হবে না। কানেরটা নিয়ে আসতে বলেন মসজিদ থেকে, ওটা লাগাইতে বলেন, ঠিক হয়ে যাবে। কি বুঝাইতে পারলাম? কেননা মোটামুটি আপনারা গুলশান বনানীর ছোঁয়ায় তো, যদিও বলে মহা খালি, কিন্তু এখানে খালি চায়ের আঙ্গুলো নাই। বিদায় আমাদের সাথে যিনি আছে উনিও তো বসা নাই, উনিও তো কিছু কারিগরি করবে। যে আজকে যদি 2-4 জন যুবকও যদি দিল চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার ব্যবসায় লাভ হইল না, লস হইল, ঠিক না? যদি আমরা প্রযুক্তিতে উন্নতি করতে পারি, তাহলে আমাদের দুশ্মন কি প্রযুক্তিতে উন্নতি করে নাই? দুশ্মন বোঝেন? শয়তানও তো প্রযুক্তিতে উন্নতি করছে না, সে কি পুরান প্রযুক্তি নিয়ে বসে আছে, ঠিক না? মানুষ যদি প্রযুক্তিতে উন্নতি করতে পারে, তাহলে সেও প্রযুক্তিতে উন্নতি করছে, ঠিক না? সে তো ওই যুগে উন্নতি করে আসছে যে যুগে প্রযুক্তি ছিল না। শয়তানের 7টা উপাধি ছিল 7 আকাশে। প্রথম আকাশে বলা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে বলা হইতো জাহেদ, তৃতীয় আকাশে বলা হইতো আরেব, চতুর্থ আকাশে বলা হইতো তকি, পঞ্চম আকাশে তাকে ডাকা হইতো অলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। এগুলো এক একটা মেডেল ছিল, মেডেল। সে 7 আকাশে 7টা অর্জন করে আসছিল। 1,85,000 বৎসর এবাদত, তার 85,000 বৎসরের এবাদত তার কাছে ছিল। আপনার আমার কারণে তাকে জলাঞ্জলি দিতে হয়েছে সব। বিদায় সে কি বসে থাকবে যে আপনি এখান থেকে ওয়াজ শুনে কুতুবয়া বাড়িতে চলে যান? সেও তো তার প্রযুক্তিকে ফিট করতে চাবে, কখনো আওয়াজ দিয়া, কখনো এটা দিয়া, কখনো সেটা দিয়া। সেও চেষ্টা করবে যে হবে ওয়াজ 11টা 11:30, কিন্তু বসতে দিব না কাউকে, ঠিক না? এটাও তো হতে পারে।
কি বলেন? এই জন্য বানায় দিছে লিপ টাচ। একটু ডাইনে গেলে আর আওয়াজ আসে না, একটু বামে গেলে আর আওয়াজ আসে না, সোজাসুজি থাকলে একটু আওয়াজ শোনা যায়, তাই তো? সেও বৈশা নাই কিন্তু এখন। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে এই ছোট্ট জীবনটায় আশা আর আকাঙ্ক্ষা যতই থাকুক না কেন, সবচেয়ে বড় আশা আর আকাঙ্ক্ষা হলো এই ছোট্ট জীবনটায় আমরা সুখে থাকতে চাই, ঠিক না? সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকার পদ্ধতিগুলা হাজারো পদ্ধতি আছে। ওই কথার দিকে যাওয়ার আগে আমি আরেকটা বুঝাইতে চাইতেছি, সুখে থাকার উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকে ঘরে পর্যাপ্ত পরিমাণ আছে, কোনো ঘরেই কম নাই। এই পুরা অত্র এলাকায় বলেন, কারো ঘরেই কিন্তু সুখে থাকার উপকরণ কোনো মতে কম নাই, ঠিক না? কি বুঝাইতে পারতেছি? নতুন উপকরণ বাহির হইতে দেরি, কিস্তিতে কিনলেও আমি কিনা নিয়ে বাড়িতে নিয়ে আসি, ঠিক না? আশা কি? সুখ পাবো, ঠিক না? কি বলেন? কিন্তু আমার প্রশ্নের যদি জবাব দেন, আচ্ছা এত উপকরণ থাকা সত্ত্বেও কি আমরা সুখী? তাহলে এই কথাটা বলা চলে যে বাজার ভর্তি সুখের উপকরণ, ফ্যাক্টরি ভর্তি সুখের উপকরণ, নতুন থেকে নতুন ফ্যাক্টরি হইতেছে, নতুন থেকে নতুন প্রযুক্তি আসতেছে, আমাদের ঘরগুলা বোঝায়। কিন্তু এটা বলা সত্য হবে মনে হয় যে সুখের জন্য সমস্ত উপকরণ সংগ্রহ, কিন্তু সুখ শব্দটাই আমাদের জীবনে নাই। কি বলেন, আছে? তাহলে চলেন না আমি আমার কথার দিকে যাই। আমাদের ভাবা দরকার ছিল, এই বিবেকমান বুদ্ধিমান বিদ্বান মানুষটার ভাবা উচিত ছিল সমস্ত উপকরণ তো নিয়ে আসলাম, কিন্তু সুখ শব্দটা তো আমাদের জীবনে আসলো না। যদি আসতো তাহলে উন্নত দেশের মানুষগুলা এত বেশি আত্মহত্যা কেন করত? জাপানের মতো জায়গায় আত্মহত্যা করার জন্য একটা পাহাড় নির্বাচিত কেন হতো? সমুদ্রের একটা স্পট নির্ধারিত কেন হতো? যদি উপকরণই মানুষকে সুখ দিতে পারত, তাইলে সুইডেনে সরকারিভাবে আত্মহত্যার অনুমতি কেন হতো? তাইলে বোঝা গেল উপকরণের ভিতরে সুখ নাই। বিধায় আমি প্রশ্নের জায়গায় নিয়ে আসতেছি, আমাদের ভাবা উচিত, যদিও আমরা কেউ ভাবি না, যে যেই আল্লাহ আমাকে তৈরি করলেন এক ফোঁটা পানির থেকে, আমরা কিন্তু এক ফোঁটা পানির থেকে তৈরি। এক ফোঁটা পানি বললেও ভুল হবে, এক ফোঁটার পানিও লক্ষ ভাগ হওয়ার পরে আপনার আর আমার সৃষ্টি। এই পানিটা যখন পেটে যায় তো বিজ্ঞান মতে ওইখানে ডিম তৈরি হয়। ডিম 1 লাখ না 2 লাখ না, কয়েক লক্ষ ডিম তৈরি হয়। ওটার থেকে আপনার আমার তৈরির জন্য একটা ডিমই যথেষ্ট হয়। এই যে একটা পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন, অস্তিত্ব দিলেন, আর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় পড়াইলেন। আপনার আমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়ানো মানি সমগ্র সৃষ্টিকে ডিনাই করা। সব সৃষ্টি আপনার আমার নিচে, এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আর আমার নিচে চলে গেছে। শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। জন্ম বৃত্তান্ত কিন্তু অন্য অন্য সৃষ্টির মতো আপনার আমার না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করছেন, একটা শব্দ দিয়ে তৈরি করছেন, শুধু 2 অক্ষরের একটা শব্দ, কুন ফাকান। আল্লাহ কুন বলতে দেরি হতে দেরি হয় না। বিশাল থেকে বিশাল সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি, কিন্তু আপনাকে আমাকে ওই শব্দ দিয়ে তৈরি করেন না, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। 6 দিনে কমপ্লিট করেন না, প্রত্যেকের জন্য 10টা মাস আল্লাহ নিজে নির্ধারণ করছেন। এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র মানব গোষ্ঠীকে তৈরি করে ফেলছেন, না,
আমাদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, নিজে ইচ্ছা মতো আমাদেরকে সাজাইছেন। এরকম সাজাইছেন যে সাজানোর পরে নিজেই ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার মতো সুন্দর গঠন আর রূপ আমি কাউকে দেই নাই। শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়েছেন। দুনিয়াও আমাদের জন্য তৈরি করছেন, আর দুনিয়া খুলিকনা লাকুম। আমি একটা শব্দ দিব, পুরা হাদিস তো দিব না, যতটুকু আমার দরকার অতটুকুই বলবো। আল্লাহ বলে দুনিয়া তোমার জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যত কিছু আছে সব আপনার আমার জন্য তৈরি। কেন আল্লাহ আপনার আমার কারণে সমস্তকে পালতেছেন। এই জন্য মানুষ যখন জন্ম নেয় কোরআন বুঝাইতে চায়, জন্ম দিতে দেরি, মানুষের কানে প্রতিধ্বনি আসতে দেরি হয় না। আল্লাহ প্রতিধ্বনি দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ মানুষকে প্রতিধ্বনি দেয়, তোমাকে অস্তিত্ব আমি দিছি, লালন পালন আমি করব। আল্লাহকে যদি জিজ্ঞেস করি শুধু আমাকে করবেন, তো আল্লাহ প্রতি উত্তরে বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু তোমাকে না, তোমার কারণে সবাইকে আমি লালিত পালিত করব। আবার আল্লাহ এটাও বুঝাইছেন, এমন না বড় বইলা স্মরণে থাকবে, ক্ষুদ্র বইলা স্মরণে থাকবে না, তা না। কাসসামার রিজকা ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ। আল্লাহ বলেন, আমি লালিত পালিতর ব্যাপারে, রিজিক বন্টনের ব্যাপারে আমি কাউকে ভুলি নাই, যে যতই ক্ষুদ্র হোক, সব কিছু আপনার আমার জন্য। শুধু দুনিয়া না, আখিরাতটাও আমাদের জন্য। আর দুনিয়াওয়ালা আখিরা, কেন ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল, আল্লাহর কাছে অনুরোধ ছিল। প্রথম তো ফেরেশতাদের অভিমত ছিল, আল্লাহ মানুষকে বানায়েন না। তো ফেরেশতাদের শুধু অভিমত ছিল না, পিছনে লজিকও ছিল, যুক্তিও ছিল। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? চাবে সবার আগে আপনাকে বলবে। আর বাস্তবিক আজকে আমাদের জীবনের দিকে তাকাইলে তাই দেখা যায় যে সবকিছু পাওয়ার পরে আমরা হারায় গেছি। যুবক যতদিন পর্যন্ত বাচ্চা ছিল, তো লঙ্গি মাথায় আসে না, পায়ে আসে না, শরীরে আসে না, কোথায় আসে এটার কোনো চিন্তা ছিল না, ঠিক না? যৌবন পাইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না? আর হারায় যেতেও দেরি হয় না, ঠিক না? হারায় গেছে। মালালা যতদিন মাল পায় নাই, ততদিন পজিশন একরকম ছিল, মাল পাইতে দেরি, ভাব আসতে দেরি হয় না, ঠিক না? বাড়িওয়ালার যতদিন বাড়ি ছিল না, তো চেহারার কালারই ভিন্ন ছিল, ঠিক না? যেদিন থেকে বাড়ির ছাদ উঠতে শুরু করলো, ওই দিন থেকে কালারই চেঞ্জ হয়ে গেল। আর যেদিন থেকে ঘর ভাড়া দিতে শুরু করলো, ওই দিন তো আরো চেঞ্জ। এরকম সবাই, কিন্তু আমরা শুধু ওনারা যে এরকম না, প্রত্যেক ব্যক্তি আমরা কিন্তু হারায় গেছি। পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। একটু আমি দেখাইছি আমি যে আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারে, কিন্তু আল্লাহ না, আল্লাহ বুঝাইতে চান। এই জন্য আল্লাহ মানুষকে বুঝান। ফেরেশতাদের উক্তিও ছিল, অভিমত ছিল, আবার লজিকও ছিল। আল্লাহ ফিতনা ফাসাদ করবে। আমি তো বলি সবচেয়ে বড় ফিতনা যেটা, সবচেয়ে বড় জুলুম যেটা বর্তমান দুনিয়াতে, সবচেয়ে বড় জুলুম, দুনিয়া বাদ দেন, মুসলিম জগতে সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা হলো 5 ওয়াক্ত আল্লাহ ডাকে তারপরও আসে না। আপনি যদি আমাকে বলেন যে এটা জুলুম হলো, তো হলো কি করে? আচ্ছা, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কে ডাকে আমাদেরকে? আল্লাহকে। আল্লাহ কি শুধু আল্লাহ? যদি শুধু আল্লাহ হইতো তাহলে মেনে নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু একটা নামের অধিকারী না, একটা গুণের অধিকারী না। হায়, মানুষ যদি একটা পদের দাপটেই মাতাল হইতে পারে, তাহলে আল্লাহ তো একটা পদ না,
আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, ঠিক না? আল্লাহ তো রহিমও, ঠিক না? আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম। এখনই নেটে সার্চ দেন, যারা আমরা নেট নিয়ে চলি, চলে আসবে আসমাউল হোসনা অর্থ সহ দেন, চলে আসবে। নেট যদি খোলা থাকে দেখেন না এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, পরিধি কতটুকু। আল্লাহ রহমান, কিন্তু এটা কি কোনো পরিধি আছে? কতটুকু রহমান? পরিধি আছে? শুরু কোথায়, শেষ কোথায়? আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান ও রহিম ও মালিক ও কুদ্দুস ও সালাম ও মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল দাখির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক। ওই আল্লাহ ডেলি ডাকে, শুধু পথ তো না, ইউহয়ি ওয়া ইউমীত, হায়াত যার হাতে, মৌত যার হাতে, শ্বাসের কন্ট্রোলিং পাওয়ার যার হাতে। ডেলি শ্বাস নেই 1,60,000 বার। কন্ট্রোল রুম থেকে প্রত্যেক শ্বাসে উপরে মেসেজ যায়, আমসিকা ও আত্রুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? প্রত্যেকটার জবাবে উপর থেকে রিটার্ন আসে, উত্রুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখো, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখা আসবে ওই দিন তোমাকে অনুমতি দিব, বন্ধ করো। টানলে আর ছাড়তে দিবে না, ছাড়লে আর টানতে দিবে না। ওই আল্লাহ ডেলি আমাকে 5 বার ডাকে। বর্ণনা দিতে গেলে তো সারা রাত্র দিতে হবে, শুধু আল্লাহর বর্ণনাই, যে কোন আল্লাহ আমাদেরকে ডাকে। কিন্তু বলেন, মসজিদে আসে তো আসে কয়জন? নামাজের দিকে ছোটে তো ছোটে কয়জন? হাট বন্ধ হয়তো হয় কয়টা? বাজার বন্ধ হয়তো হয় কয়টা? অফিস বন্ধ হয়তো হয় কয়টা? আদালত বন্ধ হয়তো হয় কয়টা? রোড বন্ধ হয়তো হয় কোথায়? ঘাট বন্ধ হয়তো হয় কোথায়? খেত খামার থেকে ছোটে তো ছোটে কে? ঘর বাড়ি ছাড়ে তো ছাড়ে কে? মেল ফ্যাক্টরির থেকে আসে তো আসে কে? ডাকে তো আল্লাহ। পাওয়ার পরে তো হারাই গেলাম। চলেন ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আমি আমার কথা যেটা বুঝাইতে চাইতেছি, আজ পর্যন্ত কি আমি মনে তো আশা, উপকরণ তো ঘর বোঝাই, কিন্তু আজ পর্যন্ত তো আমার জীবনে সুখ শব্দটা আসলো না। উপকরণ তো আসলো আমার ঘরে, কিন্তু লাইফে তো সুখ আসলো না। না কোনো নারী বলবে যে আমার জীবনে সুখ আসছে, না কোনো পুরুষ বলবে আমার জীবনে সুখ আসছে, না কোনো সন্তান বলবে আমার জীবন পূর্ণাঙ্গ সুখী। কারো জীবনেই তো সুখ নাই, শূন্যতায় ভরা। তাইলে আমি কি কোনোদিন প্রশ্ন করলাম? জীবনে একবারও বৈশা ডাইরেক্ট আল্লাহকে করতে পারলাম না। আমি মানি, কেননা আল্লাহকে চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কিন্তু কি আমি আমার মনকে কোনোদিন প্রশ্ন করলাম যে আচ্ছা আমি সুখের উপকরণ তো সব আনলাম, কিন্তু তারপরে তো আমি সুখী না? মনকেই জিজ্ঞাসা করতাম, বা মনে মনেই জিজ্ঞাসা করতাম যে মালিক আমাকে বানাইলো, চলো তাকে জিজ্ঞাসা করি আমি সুখ পাবো তো পাবো কোথায়, আসবে তো আসবে কিভাবে? কি আমরা কি কোনোদিন প্রশ্ন করছি? হ্যাঁ,
একজনও কি হাত উঠে দেখাইতে পারবেন যে আমি আমার মনকে প্রশ্ন করছি বা মনে মনে আমার আল্লাহকে প্রশ্ন করছি? আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসতেছি আপনাদের সামনে। সৃষ্টির সেরা জীব আমরা, তাই না? মানুষ সৃষ্টির সেরা। মানুষের মতো মেধা আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেকও আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিদ্যাও আল্লাহ কাউকে দেন নাই। কোন সৃষ্টি তার বিদ্যার পরিধিকে বাড়াইতে পারে না। ফেরেশতারা যখন শিকার গেছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছেন আর আগেও যাওয়ার ক্ষমতা নাই, নিচেও আসারও ক্ষমতা নাই। আমরা না ওইটাকে বলতে পারবো না এর থেকে বাড়াইতে পারবো। মানুষ ইচ্ছা করলে বাড়াইতেও পারে, আবার মানুষ ইচ্ছা করলে ভুলতেও পারে। বাংলাদেশে শত ডাক্তার পাওয়া যাবে যে ডাক্তারি বিদ্যায় তো MBBS কমপ্লিট, কিন্তু হয়তো বাপমার কারণে অন্য পেশায় চলে যাওয়ার কারণে প্র্যাকটিস করা তার জীবনে হয় নাই। 2-4-12 বছর পরে দেখা যাবে সে সবই ভুলে গেছে। ঠিক না? সত্য তো? আমার কথা সত্য? ভুলে গেছে। আমাদের হাফেজও পাবেন, হাফেজ হয়ে গেছে, কিন্তু চর্চা না থাকার কারণে একদিন এরকম হয়ে গেছে এখন তাকে কোরআন দেখা পড়তে হয়। অথচ একটা সময় ছিল সে মুখস্থ পড়তো, একটাও লোকমা যেত না, 30 পারা এক বৈঠকে পড়তে পারত। মানুষের ভিতরে এই ক্ষমতা আছে, মানুষ ইচ্ছা করলে বাড়াইতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে, আল্লাহ জিজ্ঞাসা করতেছে কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় করলো তো করলো কে? কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে? আল্লাহ। কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি, আজকে বিদ্যার গৌরবে তুই বাঁচিস না। রাগ হয় না, আমরা এডুকেটেড লোক যারা, এরা এডুকেশন নিয়ে কথা বলি, ঠিক না? রাগ হয়ে যাবেন? আমাদের কাছে কোন এডুকেশন আছে বলেন তো দেখি? যেটাকে ইংলিশে বলে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, ঠিক না? আচ্ছা, বাংলায় জেনারেল শিক্ষার অর্থ কি? কি? আরে বলেন না। সাধারণ, ঠিক না? জেনারেলের অর্থ কি ডিকশনারিতে? আপনি সাধারণ বিদ্যা পাই না নিয়ে গৌরব করতেছেন। সাহাবারা তো অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল। কেমন অসাধারণ বিদ্যায়? মেঘকে ডাকলে আসতো, মেঘকে ডাকলে আসতো, অগ্নিগিরিকে ইশারা করলে পিছে যাইতো। আমি যখন তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখতে যাই টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে, ওই দিন আমার দিলের ভিতরে বড় একটা আকাঙ্ক্ষা ছিল। আমি সব জায়গায় বইলা বেড়াই, আমি চিৎকার দিয়া বলছিলাম, হায় তমিম, তোমার হাত দুটা যদি রেখা যেতে, তাহলে আজকে আমাদের ফায়ার সার্ভিসের পিছনে দুনিয়াকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত সে নিতে বাধ্য হতো। কেননা সে নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে আবদ্ধ করছেন। তারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। রাগ হয়েন না মহাখালীর মানুষ, দরিয়ায় নীল আমি 6 বার এই চোখে দেখছি, আর দরিয়ায় নীলের পানি 6 বার আমার পেটে গেছে। দরিয়ায় নীল 4500 কিলোমিটার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিছিলেন দরিয়ায় নীলকে, সে মানতে বাধ্য হয়েছে। আজকেও 6 ফিট পানি বেশি আসে, 6 ফিট পানি। যখন উঁচু হয়ে দৌড়াইতে শুরু করে পানি, সারা দুনিয়া মনে করে 2 কুল ভাঙ্গা চলে যাবে, কিন্তু দরিয়ায় নীল আজ পর্যন্ত 1 ইঞ্চি ভাঙ্গা দেখায় নাই। দরিয়ায় নীল জানে অসাধারণ শিক্ষিত মানুষের চিঠি আমার পেটে আছে, হাজারো উপমা দেওয়া যাবে। আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন। তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, তুমি তো অজ্ঞ ছিলে, আজকে একটু শিক্ষা পাই তুমি তোমার গৌরব করো। ফামান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো দিল কে? সারাদিন নেটের ভিতরে দৌড়াইতে থাকো, আর নেট তালাশ করতে থাকো, আর সারা দুনিয়া ঘুরতে থাকো, আবার দলিল দিতে থাকো যে এটা নেটের মাধ্যমে প্রযুক্তি,
আরে রাখেন রাখেন আপনার প্রযুক্তি। আল্লাহ বলতেছে তোকে শিক্ষা দিল তো দিল কে, এটা বল। আসছিলি তো মার্কেটের থেকে অজ্ঞ ফালা তাআলামুনা শাইআ, তুই কিচ্ছু জানতি না গড্ড মূর্খ। আজকে চললি তো চললি কই, আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? আল্লাহ। কে করছে আপনাকে স্বয়ং সম্পূর্ণ? কে করছে আমাকে স্বয়ং সম্পূর্ণ? আল্লাহ বুঝাইতে চায় কেমন অসহায় ছিলাম। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না। ফালা লাকা সিন্নুন তাকতা, তোর জন্য দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না। ফাকাত তাতাহাররা, তুমি শুধু নড়াচড়া করতে পারতে। তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো তো করলো কে? আল্লাহ। বিদায় আমি জায়গায় চলে যাই, লম্বা হয়ে যাবে। আল্লাহকে তো একদিনও জিজ্ঞাসা করলাম না যে আল্লাহ আমি সুখে থাকতে চাই, থাকবো তো থাকবো কি? আসেন আসেন, এই জন্যই আল্লাহ আমাদের সুখের জন্য দিনের পরিবেশ দিছেন, দিনের পরিবেশ। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিনের পরিবেশ দিছেন যদি সুখে থাকতে চাই। আমি দুই চারটা আপনাদেরকে শুধু হাদিস থেকে কাহিনী দেখাবো, ডাইনে বাম থেকে না। তারপরে ভাবেন যাদের কাছে কোনো উপকরণ ছিল না, আমি তো বইলা বেড়াই, আপনাদের সামনেও বলতেছি, সারা দুনিয়া সাহাবীদের ব্যাপারে লিখতে পারে যে গায়ে কাপড় ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে পাত ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। এরা আমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না। সব আমি মানি, গরিব ছিল এটাও মানি, সব মানি। কিন্তু দুনিয়ার কেউ আজ পর্যন্ত কলম উঠাইতে পারে না যারা হ্যাপি ছিল না, সুখী ছিল না। দুনিয়ার কোন রাইটার আজ পর্যন্ত লিখতে সাহস পায় না ওরা সুখী ছিল। কেননা দিনের পরিবেশ আপনার আমার সুখের জন্য নির্ধারিত। আজকে সুখ তালাশ করতেছি প্রসাধনীর ভিতরে, সুখ তালাশ করতেছি প্রসাধনীর ভিতরে, সুখ তালাশ করতেছি উপকরণের ভিতরে, কিন্তু আজ পর্যন্ত সুখ পাই নাই। আসেন কথার শেষ দিকে চলে আসছি, লম্বা হইলেই যে অনেক কিছু হবে তা না। আসেন এই কথাকে স্বীকারোক্তি দেন যে দিনের পরিবেশের ভিতরেই আপনার আমার সুখ। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। তুই সুখে থাকবি দিনের পরিবেশে। কিন্তু যদি প্রশ্ন তুলি আল্লাহ ওই দিন আমি জানবো তো জানবো কি করে? তো আল্লাহ এক ব্যক্তিত্বকে আমাদের ভিতরে পাঠাইছেন, মডেল বানায়া, সুপার মডেল বানায়া পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। শুধু এইটাই আল্লাহ বলেন নাই, কোরআনে এটাও বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সহজ করছেন। তো আল্লাহর রসুলকে ওই দিন দিয়ে আমাদের মাঝে পাঠাইছেন, ওই মডেল বানায়া পাঠাইছেন যে যান যান বন্ধু যান, মানুষ দিনের পরিবেশ ছাড়াই ছোট্ট জীবনটায় কোনোদিন সুখী হবে না। বিদায় আপনি যায় উম্মতকে দিন দিয়ে আসেন, দিন শিখায় আসেন। তো আল্লাহর রসুল এসে শিখাইছেন, হাতে কলমে শিখায় ১৬ লক্ষ মডেল তৈরি করছেন। সাহাবায়ে কেরাম মডেল, সুপার মডেল। আপনি ভাববেন ওনাদের কি আমাদের মতো বড় বড় বিল্ডিং ছিল কিনা? না না, আপনি তালাশ করতে থাকেন, নিঃসন্দেহে আপনি পাবেন। আমরা অর্থশালী হইতে পারি কিন্তু সাহাবাদের মতন না। আপনি ভাববেন ওনাদের কাছে সব গরিব ছিল, না 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 না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন ওনার যে ছেলে সন্তানের জন্য যে সম্পদ রেখে গেছেন ক্যাশ টাকা, ওটা ছিল ৪৭ লক্ষ কোটি টাকা।
কত? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল না। উনি টপ 10 ভিতরে একজন, আশারায়ে মুবাশশারার একজন। ওনার আম্মাই আল্লাহর রসুলের দায়ী ছিলেন। ওনার আম্মার হাতের উপর দিয়ে আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন। ওনার আম্মার নাম শেফা ছিলেন, শেফা আব্দুর রহমান ইবনে আউফ। বিদায় শেষ জায়গায় চলে আসছি। যদি ছোট্ট জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর রসুলের আদর্শকে আদর্শ বলে মানতে হবে, ক্যারিয়ারকে ক্যারিয়ার বলে মানতে হবে, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাইতে হবে। তাইলে আপনি কুরের ঘরেও সুখী হবেন। আপনাকে আমি দেখাই, দুই চারটা দেখাই। ওনারা হ্যাপি ছিলেন না, আমরা হ্যাপি ছিলাম। 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না। চতুর্দিন যখন ঘরের কর্তা বাহির হইতেছেন, তো বলতেছে দোয়া করো আজকে যেন কিছু জোটে। সকাল পার হইয়া দুপুর, দুপুর পার হইয়া বিকাল, বিকাল পার হইয়া যখন সন্ধ্যা, তখন আর নিজেকে ঘরের মহিলা ধরে রাখতে পারেন নাই। একটু পর পর পর্দা উঠাইতেছিলেন আর জানলা দিয়া দেখতেছিলেন যে ঘরের অভিভাবক আসে কিনা। যখন আসতে দেখছেন তো জানলার পাশে দাঁড়ায়া গেছেন। যখন বিলকুল কাছে চলে আসছে তখন দেখছেন হাত দুটা খালি, চেহারাটা মলিন। যখন একবারে কাছে চলে আসছে, এখন আর আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তখন জোরে একটু চিৎকার দিয়া বলছে আলী, আলী। কানে যখন আওয়াজ গেছে, চোখে চোখ লাগছে, তো জিজ্ঞাসা করছে আলী চেহারা মলিন কেন? তো বলছে আজকেও কিছু জোটে নাই, দোনো হাত খালি, খালি আলী আদাই। তো চিৎকার দিয়া বলছে আলী চেহারা মলিন কেন? বলছে কিছু জোটে নাই। বলছে আলী শোভা পায় না। বলছে কি শোভা পায় না? বলে তোমার চেহারা মলিন হওয়া শোভা পায় না। বলছে কেন? বলে আলী আমাদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর দুনো অবস্থায় নাকি আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। সুবহানাল্লাহ বললেন না? একটু ভাবেন, তাইলে কাজে দিবে। লাইফ স্টাইল দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছেন, ফাতেমা দরজা খুলে দিছেন, তো ঘরে ঢুকতেছেন। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। অথচ কয়দিনের ক্ষুধার্ত? 3 দিন না, 4th দিন ক্ষুধার্ত, কিন্তু স্বামীকে স্বাগত জানাইতেছে কিভাবে? সাররাত ওয়া তাবাসসামাত, খুশি, মুস্কি মুস্কি হাসি। বুঝতে দেয় নাই যে কিছু নিয়ে আসতে পারে নাই, বিদায় ঘরের মানুষের দিলে ব্যথা লাগবে না, না না না, এরকম একটা চিন্তা ক্ষমতা দিলেন। আমি আখেরাতের দিক দিয়ে বুঝাইতে চাইতেছি না, চিন্তা ক্ষমতা তো আখেরাতের দিক দিয়ে যদি আমি বুঝাইতে চাই, তো সামান্য সময়ের চিন্তা একটা মানুষকে 60-70 বছরের বন্দেগী হাতে উঠাইয়া দিতে পারে। হাদিস এটাই দেখাইতে চায়, বুঝাইতে চায়। কিন্তু আমি দুনিয়া নিয়েই বললাম যে ওই চিন্তা ক্ষমতা দিছেন যে আজকে মানুষ আকাশে ওড়ে। মানুষ কিন্তু পাখিকে দেখতে দেখতে ভাবতে ছিল যে আমি কবে উড়বো, তো একদিন আসছে মানুষ আকাশে উড়াইয়া দেখাইয়া দিছে। এখন তো প্রতিদিন প্লেন আপডেট হইতেছে, ঠিক না? এটা কিন্তু মানুষের চিন্তা ক্ষমতার ফল। যদি মানুষ সৃষ্টির সেরা, সবকিছু শ্রেষ্ঠ দান করছেন আল্লাহ, তাইলে এই মানুষটাকে তো একদিন না একদিন প্রশ্ন করা দরকার ছিল যে আল্লাহ আমি চতুর্দিকে তাকাইলে দেখি প্রত্যেকটা সৃষ্টির জন্য আপনার পক্ষ থেকে সুখে থাকার একটা পরিবেশ নির্ধারিত আছে। উদাহরণস্বরূপ আমি নিয়ে আসতে পারি, আপনারা হয়তো সাফারি পার্ক দেখা থাকতে পারবেন, যে আপনি দুনিয়ায় ঘুরলে দেখবেন দুনিয়ায় অনেক সাফারি পার্ক আছে। আমাদের দেশেও আছে, এরকম যে নাই তা না,
গাজীপুরের দিকে গেলেই দেখবেন আপনি সাফারি পার্ক লেখা আছে, কক্সবাজারের দিকে যাবেন ওইখানেও দেখবেন একটা সাফারি পার্ক আছে। আপনি ডিজিটাল চিড়িয়াখানা বানাইতে পারেন, কিন্তু আপনি বলেন বন্য প্রাণীগুলা কি এই সাফারি পার্কে আর ডিজিটাল চিড়িয়াখানায় সুখী? কেন সুখী না? এইখানে তো তাকে শরীরের ঘাম জড়াইতে হয় না। শিকারের পিছে ছুটতে 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 ঘাম জড়ায়া কখনো শিকার হাতে আসে, কখনো আসে না, এটা তো তাকে করতে হয় না। দিন যাইতে দেরি, তৈরি খাওয়া আসতে তার দেরি হয় না, কিন্তু আপনি কেন বলেন সে সুখী না? বোঝা গেল তার জন্য নির্ধারিত যেই পরিবেশ সৃষ্টিকর্তার থেকে, ওই পরিবেশের ভিতরে সে নাই বিদায় সে সুখী না। ঠিক পাখি যেরকম সোনার খাঁচায় সুখী না, মাছ যেরকম ছোট্ট একটা অ্যাকোরিয়ামেও সুখী, কেননা ওইখানে পানির পরিবেশ আছে। আপনার আমি কোনোদিন জিজ্ঞাসা করছি যে মালিক সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তো দিলা, সুন্দর তো বানাইলা, হাজারো লক্ষ কোটি জিনিস তুমি আমাকে দিলে, এত নেয়ামত দিলে যেটা স্বীকারোক্তি তুমি নিজে দিতেছ, যে আমি গুনতে বসলে আমার এই ছোট্ট জীবনটার পরিধি এটার জন্য যথেষ্ট হবে না, তারপরও তোমার লক্ষ কোটি নেয়ামত থেকে যাবে যেটা আমি গোনা শেষ করতে পারবো না। আর আপনি গণবেন তো গণবেন কি কইরা? এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা, আপনি গণবেন তো গণবেন কি কইরা? এখন প্রশ্নের জায়গায় যাই যে সব কিছু তুমি আমাকে করলে, এমন মেধা দিলা, এমন বিবেক দিলা, বুদ্ধি দিলা, চিন্তা ক্ষমতা দিলা, যে আজকে দুনিয়াটাকে আমরা আমাদের মেধা, বিবেক, বুদ্ধি, বিদ্যা, চিন্তা ক্ষমতা দ্বারা এতটুকু উন্নত করলাম। এখন আমি ওটার জন্য পাগল হয়ে গেলাম। ওই দুনিয়ার জন্য আমরাই কিন্তু লালায়িত, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না।